এআর স্কুলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা 3, 4, 5 এই তিনটা ম্যাথ সমাধান করব। চলো শুরু করি। দেখো, 3-এ বলা হয়েছে a মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত। ওকে, চলো আমরা মান বের করি। তো প্রথমে আমরা সমাধান যা দেওয়া ছিল, a মাইনাস বি ইকুয়াল 5 দেওয়া ছিল এবং এ বি ইকুয়াল 36 দেওয়া ছিল। আমাদের থেকে চেয়েছিল কি এ কিউব মাইনাস বি কিউবের মান। এখন দেখো ভাইয়া, তোমরা অবশ্যই জানো যে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, এই যে এটা অনুসিদ্ধান্ত 10। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? চলো আমরা এই সূত্র ইউজ করি এখন। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউব সমান লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? ওকে, দেখো এখন এ মাইনাস বি সমান আমরা কি জানি, 5 আমাদের দেওয়া ছিল। তাহলে তুমি এখানে 5 বসাও। ওকে, 5 কিউব ছিল, তাহলে কিউব করে দাও। এরপর আছে এখানে প্লাস, ওকে 3 আছে এখানে 3 বসাও, ইন্টু এ বির মান জানি কত, এ বি ইকুয়াল 36, তাহলে এখানে 36 বসাও, ইন্টু এ মাইনাস বি সমান কত, এ মাইনাস বি সমান হচ্ছে 5। ওকে, এখানে 5 বসাও। এবার তুমি এই 5 কে যদি কিউব করো, তাহলে দেখো আমি তোমাকে ক্যালকুলেটরে দেখাচ্ছি। 5 কে কিউব করো, দেখো প্রথমে 5 এ চাপ দাও 5, এরপরে শিফট চাপ দিয়ে স্কোয়ারে চাপ দিলে কিউব হবে। 5 কিউব সমান কত হচ্ছে 125। ওকে, 125 প্লাস 3 গুণন 36, 3 ইন্টু 36 ইন্টু 5, তাই না? এগুলোই তো আছে। তাহলে কত হচ্ছে 540। ওকে, 540, তাহলে 540 আর হলো 125 প্লাস 125 665, তাহলে হলো 665। তাহলে আমরা এ কিউব বি কিউবের মান কত পেলাম? সুতরাং নির্ণয়ে মান, নির্ণয়ে মান এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হচ্ছে 665। এই হলো আমাদের 3-এর অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝছো। এবার আমরা 4 সমাধান করব। দেখো ভাইয়া, 4-এ বলছে যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 হয় এবং এ মাইনাস বি ইকুয়াল 3 হয়, তবে এ বি এর মান কত। অর্থাৎ আমাদের এবার এ বি এর মান বের করতে হবে। চলো আগের সূত্রই দেখো, প্রথমে আমরা যে মানগুলো আছে এখানে উঠায় নিলাম। 4 সমাধান আমাদের দেওয়া ছিল কত, এ কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং এ মাইনাস বি সমান 3। এবার দেখো, আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব, যে সূত্র দিয়ে আমরা 3 নং সমাধান করলাম, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, এবার ভাইয়া দেখো তো, এ কিউব মাইনাস বি কিউব সমান কত, 513। তাহলে তুমি এখানে 513 বসো, 513 ইকুয়াল এ মাইনাস বি সমান কত, এ মাইনাস বি সমান হচ্ছে 3। তাহলে 3-র উপরে কিউব আছে না, একটা কিউব দেন। এরপর আছে প্লাস 3 এ বি, অর্থাৎ আমাদের থেকে এ বির মান চাইছে, তাই না? তাহলে এ বি কে আমরা রেখে দিই, এ বি ইন্টু, আর আমাদের এ মাইনাস বি সমান কত, এ মাইনাস বি সমান হচ্ছে 3। তাহলে এখন আমরা 3 বসাই। ওকে, এবার দেখো ভাইয়া, এখানে 513 রইলো ইকুয়াল 3 কে যদি তুমি কিউব করো তাহলে হবে কত, 27 প্লাস এই 3 আর 3 যদি গুণ করো তাহলে কত হবে, 3 3 9, অর্থাৎ 9 এ বি। ওকে, এবার তুমি পক্ষান্তর করে এটা এই পাশে বাম পাশে আনো আর বাম পাশের মানকে ডান পাশে পাঠাও। এটা হবে 27 প্লাস 9 এ বি ইকুয়াল 513, তাই না? আচ্ছা, এবার একটু কাজ করা যায় না দেখো তো ভাইয়া, আমি বাম পাশে 9 এ বি কে রাখলাম, তাহলে এখানে প্লাস 27 ছিল, তাহলে ডান পাশে যায় মাইনাস 27 হবে। তাহলে 530 মাইনাস 27। ওকে, এখন দেখো এখানে আছে কি 9 এ বি ইকুয়াল, তুমি যদি 513 থেকে 27 মাইনাস করো তাহলে দেখো কত থাকে, 513 মাইনাস 27, 486, 486।
এবার তুমি এই 9কে এই পাশে পাঠাও, তাহলে এই পাশে বাম পাশে রইলো আমাদের এ বি ইকুয়াল 486 ভাগ 9, তাই না? ওকে, তাহলে সুতরাং বলতে পারি এ বি ইকুয়াল 486কে তুমি 9 দ্বারা ভাগ করো, তাহলে 486 ভাগ 9 অথচ হলো কত? 54। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা বলতে পারি কি যে সুতরাং নির্ণয়ে মান এ বি ইকুয়াল 54, এই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 4 বুঝতে পারছো। এবার আমরা 5 নং সমাধান করব। দেখো, 5-এ বলা হয়েছে এক্স ইকুয়াল 19 এবং ওয়াই ইকুয়াল -12 হলে 8x³ প্লাস 36x² y প্লাস 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করো। চলো আমরা এটা সমাধান করি। তো প্রথমে আমরা আমাদের যা দেওয়া ছিল x ইকুয়াল 19 উঠায় নিলাম এবং y ইকুয়াল -12। এখন বলছে যে 8x³ প্লাস 36x² y প্লাস 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করতে হবে। এখন তোমাকে আমি একটু প্রথমে বলে নিই। দেখো ভাইয়া, আমরা এরকম একটা সূত্র জানি যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এখন আমরা এখানে যে মানগুলো আছে, এই যে রাশিটা আছে, একে আমরা ওই এর মতো করে নেব, a প্লাস বি হোল কিউবের সূত্রের ফরম্যাটের দিকে নিয়ে যাব। দেখো তাহলে আমরা এই যে এটাকে এর মতো একটু খেয়াল করে এখানে দেখো যে এখানে কত আছে? 8x³ আছে, তাই না? একে তো আমরা এভাবে লিখতে পারি যে 2x³ লিখতে পারি না? অর্থাৎ 2x³ করলে হচ্ছে কি 8x³ হচ্ছে। আর এখানে লাস্টে আছে কত? 27y³। তাহলে 27y³ কে এভাবে লিখতে পারি আমরা ভেঙে যে 3y³। তাহলে 3 কে যদি কিউব করো হচ্ছে 27, y কে কিউব করলে হচ্ছে y³। অর্থাৎ এইটা হলো আমাদের a আর এটা হলো আমাদের b। এখন তুমি দেখো, বুঝতে পারবা সহজেই। একে যদি আমরা ভাঙি এভাবে 2x³ প্লাস আমাদের যে সূত্র ছিল না, দেখো তো এই যে সূত্রে 3a²b এভাবে সাজিয়ে নেব। তাহলে আমরা 3 আমাদের এ হলো 2x এর উপর হবে স্কোয়ার ইন্টু b হচ্ছে 3y এরপর আছে কি প্লাস আবার 3a হচ্ছে 2x আর b হচ্ছে কত বলো? b হচ্ছে 3y এর উপরে স্কোয়ার আছে, 3y এর উপর স্কোয়ার। এরপর সূত্রের প্লাস b³ b হচ্ছে আমাদের 3y এর উপরে কিউব। আশা করি তোমরা এটা বুঝছো। এবার দেখো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই যেমন এই সূত্রের পরিবর্তে এটা a প্লাস b হোল কিউব লেখা যায়। তো এখন আমরা এই পুরোটুকুর পরিবর্তে আমরা লিখবো কি a প্লাস b হোল কিউব, অর্থাৎ 2x প্লাস 3y হোল কিউব। বুঝছো? মানে বিষয়টা হলো এরকম যে আমরা a প্লাস b হোল কিউব ইকুয়াল কি ছিল বলো? a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্র না? এখন এই সূত্রের পরিবর্তে আমরা এটা যদি লিখতে পারি, তাহলে এখানে এই মানগুলোর পরিবর্তে এই ফরম্যাট আনতে পারি আমরা। বুঝছো? এবার তুমি একটু কাজ করো যে আমরা জানি কি যে x এর মান কত বলো তো? x এর মান হচ্ছে কি 19 আর y এর মান 12। এন্ড x আর y এর মানটা আমরা এখানে বসায় দিব। তাহলে 2 ইন্টু x হচ্ছে 19 প্লাস 3 ইন্টু y এর মান হচ্ছে -12 একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এর উপরে কিউব করে দাও। ওকে, এখন দেখো 19 দোকানে 38, তাই না? এরপরে এই প্লাসে মাইনাসে হলো -3 বারং 36, এর উপর আবার কি আছে? কিউব আছে। ওকে, এবার একটু খেয়াল করো, দেখো 38 থেকে যদি 36 মাইনাস করো তাহলে থাকে কত? 2 থাকে। এই কিউব আছে না? তাহলে কিউব দিয়ে দাও। তাহলে 2 কে যদি কিউব দাও তাহলে হবে 8। এইটাই হলো আমাদের, এই 8 হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং নির্ণয়ে মান
নির্ণয় মান 8। এ হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 3, 4, 5 এই তিনটা ম্যাথ বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।